আজ দেখাবো মিশ্রণের কিছু ইম্পর্টেন্স অঙ্ক। সামনেই আমাদের ফুড এসআইয়ের কিছু এক্সাম আছে, তো সেখানে 50 নম্বরের ম্যাথ আছে, তার মধ্যে মিশ্রণের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে। তো কিছু কিছু অঙ্ক দেখাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট আসে। তো আজকে আমি দেখাবো বেসিক প্লাস তার সাথে কীভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করা যায় সেইটা দেখাবো। প্রথমে একটি অঙ্ক এখানে দেওয়া আছে, যে বলেছে যে 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত? 5:1। বলেছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। তো আমি প্রথমে কি বেসিকভাবে কীভাবে করতে হয় সেটা প্রথমে দেখছি। এখানে কি না, প্রথমে বলছি কি 36 লিটার, তাহলে আমি এখানে নিচ্ছি কি 36 লিটার, তার মধ্যে কি না, তার মধ্যে 36 লিটার জল তাহলে কত আছে দেখবো না, 36 লিটারের জল আছে, তাহলে জল সমান কি লিখতে পারি না 36 গুণিতক, দেখো এখানে অনুপাত কত, জল আর ডেটলের অনুপাত 5:1, তাহলে এখানে কি জলের অনুপাত প্রথমেই তো জল আছে, তাহলে জলের অনুপাত 5, আর নিচে আমরা কত লিখবো না এই দুটো যোগফল, আনুপাতিক যোগফল, তাহলে কত হবে 5 একে 6, তাহলে এক্ষেত্রে আমরা কাটাকাটি করলে পাবো 6, 6 5 30, তাহলে এখান থেকে জল পেলাম 30। এরপরে কত, আর ডেটল পাবো, ডেটল তাহলে কি হবে, ডেটল সমান তাহলে কত হবে না একই রকম 36 গুণিতক ডেটলের অনুপাত 1, আর তাদের আনুপাতিক যোগফল কত 6, তাহলে কাটলে কত হবে 6, তাহলে এখানে কত 6। এবার কি বলেছে না, বলেছে আর কতটুকু ডেটল মেশালে, তাহলে কি জলের অনুপাত একই আছে, তাহলে ডেটল মেশালে কি, আর ধরি কি মনে করি কি না, মনে করি না x লিটার ডেটল মেশাতে হবে, মেশাতে হবে। তাহলে আমি শর্তে কি লিখতে পারি, শর্তে কি লিখতে পারি না, দেখো জলের পরিমাণ একই আছে, তাহলে জল কত 30 আছে, তাহলে লিখি 30 বাই কত না 6 লিটার ডেটল ছিল, তার সাথে কত x লিটার মিশালাম, তখন অনুপাত তো দাঁড়াইছে কত না 3:1, তাহলে কত 3:1। তাহলে আমরা এখন অর দিয়ে কি করছি, কোনাকুনি গুণ করি, এটা প্রথমে গুণ করলে কত 6 3 18 প্লাস কত 3x সমান কত হবে এটা 30। এরপরে কি করবো বা, তাহলে এক্ষেত্রে কি না 3xটা রয়ে গেল, আর 18টা এই পাশে গেলে কত হবে -12, 30 থেকে 18 বিয়োগ করলে 12, তাহলে x সমান কত 12/3 সমান 4। দেখো এটাতে গেলো কি ডিটেলস পদ্ধতি, কিন্তু আমরা চাকরির পরীক্ষা দিতে গেলে বা কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে কি না একটা অঙ্ক 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে করতে হবে। তো যদি আমি এই প্রসেসে অঙ্ক করি তাহলে আমার এটা অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে। তার জন্য কি হয়েছে, তার জন্য আমরা কি করবো, এটাকে আমি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখাবো কীভাবে ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটা নিয়ে সলভ করতে পারবো। দেখো তাহলে এখানে কি আছে না, প্রথমে আমরা কি জানি না 36 লিটার আমার টোটাল মিশ্রণ আছে, তার মধ্যে কি আছে না, তার মধ্যে জল আছে কত, জলের অনুপাত কত 5, আর ডেটলের অনুপাত কত, ডেটলের অনুপাত কত 1 হলো। তাহলে একই রকম আমরা এখানে জল আর ডেটলটা কত, টোটাল অনুপাত 6 হলে টোটালকে 6 দিয়ে ভাগ করলে 1 অনুপাতে কত পাবো 6 পাবো না, 5 কে 6, 6 কে 36 কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 অনুপাতে কত পাচ্ছি 6, আর এখানে কত তাহলে 5 অনুপাতে কত 30 হলো। এরপরে আমরা কি না ফাইনাল কি বলেছে, ওরা ফাইনাল বলেছে কত না 3:1 হবে, তাহলে অনুপাত কত 3:1 হবে। দেখো এক্ষেত্রে দেখো এখানে বলেছি আর কতটুকু ডেটল মেশালে, দেখো তাহলে ডেটলটা মেশাতে বলেছে, কিন্তু জলের পরিমাণ তো আমাদের একই আছে, তাহলে আমরা জল কি করলাম না 30 আছে, তাহলে আমরা 30 এখানে জল লিখে দিলাম হলো। এরপরে কি হয়েছে না, যেহেতু জল 30 আছে, তাহলে এই 30টা কি 3 অনুপাত কত না 30 অনুপাতে 3 হচ্ছে, তাহলে এটা 1 অনুপাতে তাহলে কত হচ্ছে না 1 অনুপাতে কত না 10, তাহলে 1 অনুপাতে 10, তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে 1 অনুপাতে কত, তাহলে 10 দিয়ে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত না 10, তাহলে দেখো ছিল কত 6 লিটার, এখন হয়েছে কত 10 লিটার, তাহলে আমাদের কত লিটার অ্যাড করতে হয়েছে না 4 লিটার অ্যাড করতে হয়েছে। দেখো এখানের অ্যান্সার 4 আর এখানেও 4। তাহলে এভাবে আমরা কি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কি অঙ্কগুলো করলে কি খুব তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে পারবো।